হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। আজকে রান্না করব সর্ষে ইলিশ। তার জন্য ইলিশ মাছ কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালোভাবে আমার মা ঝরিয়ে নিয়েছে। তারপর মাছগুলাকে ভাজি করেছে। আর এখানে পেঁয়াজ বাটা দিবে। তারপর সরিষা বাটা দিবে আর কাঁচামরিচ বাটা দিবে, তার জন্য সরিষা বাটা করে ফেলেছে। আর এখানে তারপর পেঁয়াজগুলা বাটবে। পেঁয়াজগুলা বাটার পর একসাথে পেঁয়াজ আর সর্ষে একসাথে করে নিয়েছে, আর কাঁচামরিচ আলাদা করে বেটে নিবে। এখন সরিষার তেল কড়াইতে দিয়ে দিল। কড়াইতে দেওয়ার পর এখানে এখানে বাটা যে মশলাটা, পেঁয়াজ আর হলো সরিষা, এটাকে দিয়ে দিবে। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবে যতক্ষণ পর্যন্ত এগুলা ভাজি না হয়। আসলে সব খাবারই মানে সোমবারের সময় আপনাদের খেয়াল রাখতে হবে, অবশ্যই কষাতে হবে, না হলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রান্না করা অর্ধেক প্রায় হয়ে গেছে। এখন সরিষাগুলো ভালোভাবে কষানোর পর তারপরে যতক্ষণ পর্যন্ত তেল না উঠবে উপরে ততক্ষণ পর্যন্ত ভাজি করতে হবে। আর এখানে কাঁচামরিচও দিয়ে দিয়েছে। আর একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া একটু দিবে যাতে কালারটা আসার জন্য। তারপর গরম জল দিয়ে দেওয়া হয়েছে। এখন মাছগুলাকে ঢেলে দেওয়া হবে। তারপর মাছগুলাকে সিদ্ধ করা হবে, ভাপে রাখা হবে মিনিমাম আধা ঘন্টার মতো। তারপর তৈরি হয়ে যাবে সর্ষে ইলিশ। সো ফ্রেন্ডস, কার কার সর্ষে ইলিশ ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো অনেক ভালো লাগে সর্ষে ইলিশ, আর খুবই ভালো লাগে। সো ফ্রেন্ডস, আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে